नमी कमरिया कमरिया डोले 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 राजा जी। বন্ধুগণ প্রেজেন্টিং বন্ধুগণ বন্ধুগণ এখন হচ্ছে সকালের দ্বিতীয় ব্রেক, আর দ্বিতীয় ব্রেক এখন বাজে হচ্ছে 6:40, আর আমরা টুয়ার্ডস চিকমাঙ্গলুরুর সেকেন্ড ব্রেকে দাঁড়িয়েছি। আর এখানে চা খেলাম, তত ভালো নয় কিন্তু ঠিক আছে, অল দ্য ওয়ে আমরা হল্ট দিচ্ছি। আর এই হচ্ছে বটুক দাঁড়িয়ে আছে, দেখো বটুককে কেমন লাগছে বলো। বটুকে অনেকদিন পরে টপ বক্স বসিয়েছি, আর আপাতত বটুককে একদম ধুইয়ে মুছিয়ে পুরো পরিষ্কার। আর রিতেশ আছে আমার সাথে আজকে। সো বন্ধুগণ অনেক বড় ট্রিপ একদিনেরই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে ব্লগ এবার থেকে ছোট করতে হবে, তাই জন্যে অনেক কিছু আছে যেগুলো আমি ওভারলুক করে যাচ্ছি। তো দেখি যতটা ভালোভাবে দেখাবো, যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা হচ্ছে আবার গোপ্রো মোডে, টাটা। বন্ধুগণ দেখো আকাশটা দেখো কিরকম মেঘাচ্ছন্ন হয়ে গেছে। অলদো এখন বাজে হচ্ছে 7:20। এখানে যেও না, এখানে ভুল টাইমিং আছে, কিন্তু 7:20তে কিরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখো রাস্তাটা, সাথে আকাশও। আর আমরা চলে যাচ্ছি এখন মূল্যায়নগিরি পর্বত আরোহণ করতে। আমি আদিতে পেছনে বসে নন স্টপ গাড়িতে 100, 120, 130 এরকম চালিয়ে যাচ্ছি। গাড়ি খুব সুন্দরভাবে চলছে বটুক। আর মোটামুটি কত লোকজনদের সাথে দেখা হলো, মানে তারা বাইক নিয়ে ঘুরতে যাচ্ছে, ভালো লাগে বেশ। সানডে রাইড করতে বেরিয়েছে, কত সুন্দর লাগছে। আর আমাদের টোল চলে এসছে 1 কিলোমিটারের ভিতরে। আর দেখো এখানকার জায়গাগুলো দেখো, পরিবেশ বদলাতে শুরু করেছে, কংক্রিট ছেড়ে আমরা চলে এসেছি পুরো গ্রিনারির দিকে। সো বন্ধুগণ এখন খাচ্ছি ইডলি, ঋতুসও খাচ্ছে ইডলি। আর এখানকার ইডলিটা অন্যরকম ইডলি, পুরো একদম ভাতের মতো নরম, একদম নরম তুলতুলে ইডলি। আর এর চাটনিটাও হেভি লাগছে, তাই জন্য একটু বেশি করে নিয়েছি। এটা আমার সেকেন্ড ইডলি, তো খেয়ে ইডলিটা খুব ভালো, হেভি লাগছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, পুরো পাশটা ক্ষেত, ইডলি, আর এখানে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে। ও ক্যা ক্যাচ পকড়া, ওয়া বাকা। मस्त लगता, मस्त। চলো তারপরে তোমাদের দেখা হচ্ছে। বন্ধুগণ আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এত সুন্দর রাস্তা, কত সুন্দর দেখো, এই পাশটা ক্ষেত, এই পাশটা রাস্তা, সামনে দিয়ে আমাদের যেরকম SBSTC বাস আছে সেরকম এখান থেকে কর্ণাটকার বাস আছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, ও মস্ত লাগছে, মস্ত। আর এই পাশটা হচ্ছে যে পুরো একদম ভুট্টার ক্ষেত। আর ভুট্টার ক্ষেতে ভুট্টা তোলা হয়ে গেছে, শুধু এখন ভুট্টার শুধু কাগজগুলো পড়ে আছে, এরকম ব্যাপার। प्रेजेंटिंग यू दिल लेक, ओहो क्या लग रहा है भाई, सेरा লাগছে ভাই, মস্ত লেক আছে, মস্ত। মানে এত সুন্দর লেক, এটা এত সুন্দর, মানে একদম ফাটাফাটি লাগছে, একদম হেভি লাগছে, एकदम हाँ। सामने একটা খাল আছে, কত সুন্দর एकदम বন্ধু। मेरा मन कर रहा है बस गाड़ी लेके जंपिंग। इस साइड ए तेरी इधर देखो, আমার তো খুব ইচ্ছা ছিল যে এরকম টাইপের একটা কুড়ে ঘর থাকবে। আরে এই সাইডও খুব সুন্দর, এই সাইডও খুব সুন্দর, মানে একদম বলে তো একদম ঝাঁকা। এই দেখো ভাই চালাচ্ছে একদম টুয়ার্ডস রক্স।
তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যে ইউটিউবে ভিডিও দেখি না, সেই হচ্ছে আদিবাসী তেল। এ দেখো, আর এই আদিবাসী তেলের পুরো একদম অরিজিনাল জায়গা, যেখানে মানে এই তেলের উৎপত্তি, ওই জায়গাতে আমরা চলে এসেছি। এখানে ছোট ছোট অনেক দোকান আছে এরকম করে লাগানো। এখন হয়তো দোকানগুলো বসেনি, কিন্তু পিছনে কিছু দোকান বসেছিল, যেগুলো হচ্ছে দেখো, যেরকম হচ্ছে এই দোকানটা, এখানে দেখো আদিবাসী ওই তেল আছে, যেগুলো চুল বাড়ে, বুঝতে পারলে? ওই যে লোকটা যে দেখায় যে আমরা জড়িবুটি দিয়ে অনেক তেল বানাই আর বড় বড় করে, এতদিন ইউটিউবেই দেখেছিলাম, আর এখন জাস্ট ওই জায়গাটাতে আছি যেখানে এই তেলটা উৎপত্তি হয়েছে, মানে বুঝতে পারছে? দেখো পুরো পুরো দোকানগুলো দেখো, শুধু আদিবাসী তেলের দোকান, শুধু আদিবাসী তেল, সব পরপর পরপর সাজানো। দেখো এ দেখো, প্রত্যেকটা ওইদিকে মুখ করে আদিবাসী তেল, আদিবাসী তেল, আদিবাসী তেল, বসে আদিবাসী তেল। বন্ধুগণ, হোয়াট ইজ দিস ভাই সাহাব? বন্ধুগণ তুমি জাস্ট একবার দেখো, হাই 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 হাই, পুরো একদম ঝাঁকাস, হ্যাঁ ঝাঁকাস ঝাঁকাস ঝাঁকাস। আমি ঝাঁকাস ঝাঁকাস বলতে বলতে সেটা ঢুকিয়ে দিয়েছিলাম। ভাই সাহাব কি লাগছে, সেরা লাগছে, সেরা একদম বেহতরিন, সেরা। তো দেখছো আর ঝিল কি সুন্দর, আর ঝিলের পরে ওপাশটা পাহাড়, যদি তোমরা আবছা দেখতে পাচ্ছ, আর এরকম একটা সূর্যের সেই শীতকালীন যে একটা রোদ্দুর, সেই রকম প্রায় এরকম রোদ্দুরের মধ্যে অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে না ডিসেম্বরের পুরো একদম শেষ মুহূর্তে, হেভি লাগছে, অসম্ভব সুন্দর হেভি বলি। চলো দেখা যাক। আমি এখানে এ করতে করতে আন্দাজে ফাট করে ঢুকিয়ে ফেলেছি গাড়ি, তো আবার বেরো। অসম্ভব সুন্দর লাগছে বন্ধু, অসম্ভব। এখান থেকে আর আমাদের গন্তব্যস্থল 32 কিলোমিটার বাকি আছে, যেটা হচ্ছে মূল্যায়নগিরি ট্রেকিং স্টার্ট করা হয়। তো আপাতত আমার মনে হচ্ছে যে আমি 10টার মধ্যে পৌঁছে গেলে ঠিকঠাক হবে। তো দেখছি 10টার মধ্যে পৌঁছাতে পারি কিনা। আর আরেকবার দেখে না, জাস্ট ঝিলটা অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর লাগছে। আর সাথে এই শীতের একটা আবছা মানে ছোঁয়াকাটা দাগ, মানে অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর, কি বলবো তোমাকে। আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, এই যে এই জায়গাটা দেখছো, খানিকটা ওই দিকটা খুব উঁচু উঁচু পাহাড় আবছা, আর এইখানে দেখতে পাচ্ছ এইখানে যে এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো একটা উন্নত জিনিস আমাদের যেখানে, মানে বলতে পারো উন্নতি, তো উন্নত জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে কফি। চারদিকে আমি যতক্ষণ দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে বেস্ট কফি হাউস, কফি বিন, এইগুলো হচ্ছে এই জায়গাটায় অত্যাধিক পরিমাণে চাষ করা হয় বা পাওয়া যায় আর কি, এর জন্য উপকূল জায়গা আর কি। অত্যাধিক সুন্দর লাগছে, লিটারালি অত্যাধিক সুন্দর। এবার পুরোটাই পাহাড় বেষ্টিত টাইপের, আর আমাদের কিলোমিটার বলছে 15 কিলোমিটার বাকি, আর 15 কিলোমিটারের মধ্যে আমাদের জায়গা আমি চলে আসবো। So 10 rupees. How much? 100 rupees? Thank you. So এখানে মোটামুটি এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নিয়ে এই ঝাউবনের মাঝখান দিয়ে যাচ্ছি টুয়ার্ডস মূল্যায়নগিরি ট্রেক। Look at this trees actually. ভাই সাহাব কি লাগছে দেখো, পুরো ঘন কাঠের জঙ্গল,
আর মাঝখান দিয়ে ঠিক আঁকা বাঁকা এরকম পথ। আমি পথ দেখবো নাকি আমি গাড়ি চালাবো নাকি সামনের পাহাড়টা দেখবো কিছুই বুঝতে পারছি না বন্ধু। মুল্লায়নগিরি পাহাড় আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে নিচ দিয়ে গাড়ি কি আসছে। ও ভাই সাহেব, পাহাড় এটাই হচ্ছে মেন পাহাড়। আমরা এটাকে ট্রেক করবো, দেখি কিরকম ট্রেক করতে পারি। ऊपर से देखेंगे, ऊपर से देखो बंधुगण, ऐसा लग रहा है बादल आ गए अभी। अब गाड़ी भी ऊपर उठ रहा है भाई। तो गोरिल्ला आ रहा है, गोरिल्ला नहीं नहीं क्या आ रहा है, वो पिग भी है भाई, मस्त देख रहा है बस। तो बंधुगण मुल्लायनगिरी पिकेर एकदम শুরুতে আমরা এখন আছি, এখন যাব হচ্ছে একদম টপে। আর রিতেশ এখন ক্যামেরা সেট আপ করছে, আর হেভি ভিড়, হেভি ভিড়। আমার খুব ইচ্ছা আছে যে এখান থেকে গিয়ে এই রাস্তাটা যেরকম ছোট আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, ওই রাস্তাটা ঠিক ওই দিক দিয়ে গিয়ে ওইখানটা যাওয়ার খুব ইচ্ছা আছে, ঠিক এই জায়গাটায়। কিন্তু জানি না হবে কিনা, তো লেটস সি, যাওয়া যাক, যদি যাওয়া যেতে পারে আর কি। হেভি লাগছে জায়গা। সো ভাই এই রিতেশ আসছে, এখানে রিতেশ উঠতে পারছে না, আর বটুককে রেখেছি ঠিক এই জায়গাটায়। তোমরা যদি দেখতে পাও এখানে বটুক আছে। রিতেশ कैमरा में, तुम मेरे कैमरे में। चल भाई चल धन्नो, अभी तो 2-4 सीढ़ी हुआ है, चलो देखा जाक कत दूर उठते पारा যায়। সো বন্ধুগণ, এই যে ওপরটা দেখছো, এটা উপরে হচ্ছে অফিস আছে, আর এইটা হচ্ছে মন্দির। এখানে দেখছো লোকজন দাঁড়িয়ে আছে, ঠিক এই জায়গাটাই হচ্ছে মন্দির। আর এখানে জুতো খুলে তোমাদেরকে যেতে হবে ওপরের দিকে, তোমাকে মন্দির দর্শন করতে। আর ওপরটা হচ্ছে এই জায়গাটা তোমরা যদি দেখতে পাচ্ছ, এইখানটায় যে চালটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অফিস। আর আমি পুরোটা গেলাম না, এখানে সেরকম বিশাল ক্রাউড আজকে। তো জানো তোমরা যে ক্রাউড আমার ভালো লাগে না। তো এখান থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে তোমাদেরকে যেটা জায়গাটা বলছিলাম, যদি পসিবল হয় আমি সেই জায়গাটা যাওয়া হচ্ছে, আর যদি না পসিবল হয় তাহলে এখান থেকে যে সোজা এই যে পিকটা দেখতে পাচ্ছ, এই পিকের এই না কাকু, এই কাকুকে না, কাকুর পিছনে যে পিকটা দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা দুটো ছোট ছোট লোক আছে, ওই জায়গাটা যদি যাওয়া যায় তাহলে যাচ্ছি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। हम लोग खुद उड़ने में दिक्कत होता है। देखो पुजारी लोग क्या कर रहा है, पूरा एकदम ऊपर घड़ा लेके आ रहा है पूरा मंदिर के लिए। मंदिर जন্য জল নিয়ে উপরের দিকে উঠছে। कौन सा मंदिर है ऊपर भाई? लिंगराजा। ओके, सो ये भाई लोग जा रहा है ऊपर। आओ चलो देख के आओ। मैं बोल सकता हूँ ना? हाँ बोलो। देखो भाई, वहाँ पे टॉप पे बिल्कुल जाना है। शुभजीत ने वापस से फंसा दिया है, और ये भाई थोड़ा स्लिपरी भी है। हाँ थोड़ा स्लिपरी है, देख के आओ। वहाँ पे बिल्कुल टॉप पे जाना है हमें। বন্ধুগণ, আমি একটা তোমাদেরকে আপডেট দিতে চাই, সেটা হচ্ছে ট্রেকিং করলে জলের প্রয়োজন হয়, কিন্তু মেক শিওর তোমরা ভালো করে জলের বোতল ক্যারি করছো। কারণটা হচ্ছে এখানে যে জলের বোতলগুলো পাওয়া যায় সেটা হচ্ছে 5 লিটারের বোতল। নিতে হলে তোমাকে 5 লিটারের বোতল নিতে হবে, সেটা ক্যারি করতে হবে। সো মেক শিওর যদি তোমরা ব্যাঙ্গালোর থেকে এখানে একদিনের ট্রিপে আসছো, সেটা হচ্ছে মুল্লায়নগিরি ট্রেক, আর মুল্লায়নগিরি ট্রেকে যদি করতে আসো তাহলে মেক শিওর তোমাদের কাছে পর্যাপ্ত ফুড আর পর্যাপ্ত জল যেন থাকে। কারণ এখানকার লোক জলের দামও অত্যাধিক বেশি, প্লাস সাথে জল তোমাকে
1 লিটার পাওয়া যাবে না, তোমাকে নিতে হবে 5 লিটার। সো এখানে মনে কারুর বাড়ি আছে, আর আমার যা মনে হচ্ছে কোনো পূজারির বাড়ি। সো দেখা যাক এখানে যদি জল পাওয়া যায়, একটু খাওয়ার জল, তাহলে আমি খাওয়ার জল চেয়ে নেবো, দেখি যদি কোনো মানুষজন থাকে। আর কি, ও না না, এখানে একটা কোনো মন্দির আছে ছোট। ও মাই গড, এ দেখো কি সুন্দর মন্দির আছে। হ্যাঁ, এখানে জল। ও ভাই সাহেব, কত মাছ কিলবিল করছে, তোমরা দেখতে পাচ্ছ না? এই দেখো মাছ না ব্যাঙাচি বোঝা যাচ্ছে না, কিন্তু নো এটা ব্যাঙাচি, সব ব্যাঙাচি। আর ওই দেখো ওইখানটা ঠাকুর রাখা আছে, শিব ঠাকুর, যেটা সবে মাত্র পুজো দেওয়া হয়েছে, নারকেল ভাঙা হয়েছে, নতুন প্রসাদি করা হয়েছে। মন্দিরটা সেই রকম গুছিয়ে না রাখলেও মন্দিরটা নিত্য নতুন পুজো হয়, তো এটা একটা বেশ ভালো জায়গা। চলো দেখি এবার যেখানে যাচ্ছিলাম আমি সেখানে যাই, চলো লেটস গো। ভাই এই জায়গাটা দেখো, খানিকটা কি শান্ত পরিবেশ হবে এখানটায়, যেখানে অত্যধিক ভিড় তার অপোজিট সাইড এটা। আর এখানটায় কেমন লাগবে বলো? ও ভাই সাহাব, মস্ত লাগবে। সো বন্ধুগণ, আমরা এখানে অনেকক্ষণ ধরে একটু ভিডিও বানালাম আর ছবি তুললাম, আর এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে ঝাঁসি ফলসের দিকে। তো দেখি, আর এখান থেকে একই আশাটা আর রেকর্ড করছি না, ভিডিও এমনিতেই বড় হয়ে যাবে। সো তাই জন্যে এখন যাচ্ছি ঝাঁসি ফল। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ঝাঁসি ফলে গিয়ে। জাস্ট সি দিস ল্যান্ডস্কেপ ব্রো, আর এই ভিডিওটা মানে সত্যি অসাধারণ হচ্ছে, অসাধারণ। জাস্ট লুক এট দিস ভিউ, মানে গাড়ি ওই দিক থেকে গিয়ে আবার উপরের দিকে উঠছে, আর দেখো শুধু কিরকম লাগছে, মানে অসাম ব্রো, এরকম ব্যাপার। আর এই প্ল্যাটিনা হচ্ছে একদম পাওয়ারফুল গাড়ি, মানে এর উপরে কোনো কথা হবে না, এরকম যাচ্ছে। ভাই আমরা গেছিলাম ঝাড়ি ফলসের দিকে। ঝাড়ি ফলস এখন কি করেছে তোমাদেরকে একটা লেটেস্ট আপডেট দিই। যদি তোমরা আসছো ঝাড়ি ফলসে, মেক শিওর তোমাদের পার্সোনাল গাড়ি, আর তোমরা যদি চাও ট্রেকিং করে যেতে, মানে পায়ে হেঁটে যেতে, দুটোই পসিবল নয়, কারণ ওখানে একটা গার্ড বসিয়ে দিয়েছে, আর যে গার্ডটা কোনো মানুষকে নর্মাল পায়ে হেঁটে যেতে দেয় না, আর বা তোমার পার্সোনাল গাড়ি অ্যালাউ করে না, ঠিক আছে? তো তোমরা কিভাবে যাবে? তোমাদেরকে যেখানে ঝাড়ি ফলস আছে সেখান থেকে তোমাদেরকে 1 কিলোমিটার আগে আসতে হবে, 1-1.5 কিলোমিটার মতো। 1.5 কিলোমিটার আগে এসে তোমার ওখানে পাওয়া যাবে হচ্ছে জিপ, আর যে জিপের পুরো ভাড়া হচ্ছে 800 টাকা। আর 800 টাকায় তোমরা 8 জন উঠতে পারো, 800 টাকায় তোমরা 1 জন উঠতে পারো। তো ওই রকম সিস্টেম করে তোমরা যেতে হবে নিচ পর্যন্ত। নিচে গিয়ে তোমরা খুব ক্রাউড বললো, আর খুব ক্রাউডে ওখানে গিয়ে সেরকম কিছু নয়, জাস্ট ফটো তুলবে, ফটো তুলে নিয়ে আবার চলে আসতে হবে, এই হচ্ছে কাজ। আর তোমরা যদি মনে করো যে যাবে তাহলে যাও, কোনো অসুবিধা নেই। আর যদি না যাবে মনে করো তাহলে বেকার, যেরকম আমাদের ক্ষেত্রে কোনো মানেই হচ্ছে না, কারণ কি আমরা এখানকার কান্নাড়া লোক, আমরা এসেছি নর্থ সাইড থেকে, তো এরা কেউ ম্যাচ করাতে পারছে না যে আমাদের সাথে ওরা ঘুরতে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আর এই কারণের জন্যে আমরা যেতে পারলাম না ঝাড়ি ফলস। সো তাই জন্য আমরা যাচ্ছি বাবা বুদামগিরি, ঠিক আছে, যেটা হচ্ছে 8 কিলোমিটার ওপরে। তো দেখি, পুরো গাড়ি চলে যাবে বলছে, তাহলে গাড়ি যাচ্ছে যখন তাহলে চলেই যাই, কি আর করা যাবে, পাহাড়ি ঘুরি। সো বন্ধুগণ, এখান থেকে যদি দেখো এইখানে গাড়িগুলো সাদা যে দাঁড়িয়ে আছে, এই গাড়িটার এখানটায় বলছে একটা ছোট্ট ডোবা আছে, ওই ডোবাটা ওখানে এই করা যায়, মানে দেখা যায়। আর সেরকম জায়গা এটা নয়, কারণটা হচ্ছে ওপরটাই ট্রেক করতে হবে, আর এখন ট্রেক করার সেরকম মুডে নেই কেউ। তোমরা তো জানো যে আমি আজকে যার সাথে এসেছি সে হচ্ছে খুব মুডে, তো কি আর করা যাবে। তো এখন যাচ্ছি আমরা নিচের দিকে গিয়ে একটা লেক আছে,
কালিয়ানগিরির যে ওপর থেকে দেখা যাচ্ছিল একটা লেক টাইপের, তো ওই লেকটার দিকে যাচ্ছি এখন। তো লেকটার দিকে গিয়ে ওখান থেকে গিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে আশেপাশে যদি কিছু হয় তাহলে দেখবো, না হলে এখান থেকে বেরিয়ে। তো যাওয়া যাক, দেখি কী হয়, তোমাদের সাথে জানাবো আর তোমাদেরকে দেখাবো কোথায় দিয়ে ট্রেকারের জন্য তুমি টিকিটটা পাবে। চলো, আমাদেরকে বলছিলাম যে কোথা থেকে তোমরা ঝাড়ি ফলসের জন্য জিপ পাবে। দেখছো এখানে সারি সারি গাড়ি দাঁড় করানো আছে, কারণটা হচ্ছে এদেরকে যেতে দেয় না, মানে পার্সোনাল গাড়ি যেতে দেয় না। আর এইটা হচ্ছে ঝাড়ি পয়েন্টের জিপ, আর এইগুলো হচ্ছে জিপ। এইখানে দেখো এই জিপ, এরা এখন জিপে উঠেছে 4x4, এরা এই দেখো জিপ, এরা হচ্ছে 800 টাকা প্রতিটা জিপ, আর প্রতি জিপে 8 জন করে উঠবে। সেটা তুমি 8 জনে 800 টাকা দিতে পারো, অথবা পুরো একাই যাও 800 টাকা দিয়ে, ঠিক আছে। সো বন্ধুগণ, আমাদেরকে যেটা বলছিলাম, এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে ঝাড়ি ফলস। আর ঝাড়ি ফলসের এইখানে দেখছো এই যে লোকটা, এই লোকটাই এখানে গার্ড করে দিয়ে রেখেছে যাতে লোকজন না নামতে পারে। আর সামনে একটা ছোট্ট ফলস আছে, সেটাও তোমাদেরকে দেখাবো, যেটা ঝাড়ি ফলস পর্যন্ত নামছে আর কি, ঠিক আছে। তো সেই ফলসটাও তোমাদেরকে দেখাই, দাঁড়াও ভালো করে দেখো। এটা হচ্ছে ফলসটা, यही पला पानी आ रहा है। हाँ, ऊपर कुछ नहीं है, वही है झाड़ी फॉल्स, वही नीचे तक जा रहा है फॉल्स। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এইসব জঙ্গল ছেড়ে চলে এলাম পুরো একদম বাইরে। এবার আমরা যাব হচ্ছে খেতে, খুব জোর খিদে পেয়েছে। আর এখন বাজে হচ্ছে 2:31। সো বন্ধুগণ, আমরা এখন একটা অচেনা লেকের মাঝখানে এখন এসে দাঁড়ালাম। আর যে লেকটার নাম হচ্ছে আনিনি লেক, কিন্তু এটা একটা গ্রামের ভেতর থেকে এসে ঠিক এরকম একটা জলাশয় টাইপের হয়ে মিশে গেছে। এটা আসলে আমি জানি না এটা কীরকম লেক টাইপের ছিল কি, আর পরে বৃষ্টির জন্যে জল জমে লেক হয়েছে কিনা, কিন্তু লেকটা সামনের দিকটা যতটাই একটু এদিক ওদিক হোক, কিন্তু পেছনের দিকটা খুবই সুন্দর। আর এখানে কোনো অ্যাক্টিভিটি করার মতো তো সেরকম কিছুই নেই, আর জলাভূমি। আর ওই পাশটা খুব সুন্দর লাগছে, যেহেতু পাহাড়ের কোলে ঝিলটা হয়েছে, যেহেতু লেকটা হয়েছে, তাই জন্য খুব সুন্দর লাগছে। এখন এলাম, যেহেতু শান্ত নিরিবিলি পরিবেশ, আর আমার একটু শান্ত নিরিবিলি পরিবেশ ভালো লাগে বলে রিতেশ এরকম একটা জায়গা চুজ করলো। আর এটা হচ্ছে ভালো রাস্তা থেকে, মোটামুটি যে রাস্তা দিয়ে এখন তোমার হায়দ্রাবাদ হাইওয়ে যেটা যাচ্ছে, সেই হাইওয়ের ওপর থেকে উঠে জাস্ট কিছুটা ভেতরের দিকে আর কি, কিছুটা ভেতরের দিকে মানে ওই অলমোস্ট 5 কিলোমিটার ভেতরে। তো এরকম একটা জায়গা, তো জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু এই যা কিছু করার নেই, তাই জন্য সময় কাটানোরও অপশান নেই, তাই একটুক্ষণ। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর যাওয়ার ভিডিও দেখিয়ে তো কোনো লাভ নেই। আর ভিডিওটা কেমন লাগলো দেখে জানিও। আর আজকে এখনকার ভিডিওগুলো একটু ছোট করার চেষ্টা করছি, কিন্তু বুঝতেই পারছো আমার ভিডিও ছোট হচ্ছে না, আমি কষ্ট করেও মানে ট্রাই করেও পাচ্ছি না। তো তাই জন্য আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যেহেতু একদিনের ব্লগ, আর সানডে ব্লগ মেনলি। তো কি আর করা যাবে বলো। তো বটুকে নিয়ে আবার একটা নতুন সানডেতে নতুন জায়গায় ঘুরতে যাবো। তো টিল দেন সাথে থাকো, পাশে থাকো, আর বটুকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আর দেখো ভালোবাসা দাও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। টাটা।